তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো। আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আপনারা 2024-এ কীভাবে ভোটার কার্ড, আপনাদের যে পুরনো ভোটার কার্ডগুলো আছে সেগুলো কিভাবে আপনারা সংশোধন করবেন। ধরুন আপনাদের যদি নিজের নাম ভুল থাকে, যদি কোনো বাবার নাম কারো ভুল থাকে, কারো অ্যাড্রেস ভুল আছে, কারো ডেট অফ বার্থ ভুল আছে, তো এগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন বাড়িতে বসে নিজের মোবাইল থেকেও কিন্তু এটা ফ্রিতে করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা একটা পয়েন্ট ধরে আলোচনা করে দিচ্ছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে একটা, আর যদি চ্যানেল আপনারা প্রথমবারে হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন আপনারা মোবাইল থেকেও করতে পারবেন এটা। তো প্রথমে আপনারা ভোটারের এই ওয়েবসাইটে আসবেন, এখানে অফিসিয়াল পেজ দেখুন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় আপনারা ক্লিক করলে এখানে চলে আসবেন। তো আসার পর দেখুন এখানে দুটো অপশান পাবেন, একটা হলো লগ ইন, একটা সিং আপ। তো প্রথমে আমাদেরকে সিং আপ অপশানে ক্লিক করতে, রেজিস্ট্রেশন না করলে ভোটারের কোনো কাজ আপনারা করতে পারবেন না। তো আমি সিং আপে ক্লিক করলাম। একটা একটা পয়েন্ট দেখুন আমি আপনাদেরকে আলোচনা করছি, আপনারা একবার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না, সংশোধন সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্নই থাকবে না একদম। তো দেখুন এরপর আপনাদের এইরকম পেজটা ওপেন হবে। এই পেজটা দেখুন প্রথমে একটা অপশান পাবেন মোবাইল নম্বর, দেখুন স্টার চিহ্ন আছে, মানে এখানে আপনাদেরকে একটা মোবাইল নম্বর দিতেই হবে। তো আপনারা এখানে একটা মোবাইল নম্বর দিবেন, কোন যে মোবাইল নম্বরটা আপনাদের রিচার্জ সবসময় অ্যাক্টিভ থাকে। তারপরে যদি আপনাদের ইমেল আইডি থাকেন তো এখানে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর আপনার এই ক্যাপচার যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে রিকোয়েস্ট নিচে অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এগুলো সব আপনারা ফিল আপ করার পর নিচে এই রিকোয়েস্ট অপশানটা ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে পেজটা। তো এখানে আপনারা প্রথমে আপনাদের যার নাম, ফার্স্ট নেম যেটা সেটা দিবেন। তারপরে আপনারা এখানে টাইটেলটা দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে কিন্তু দুটো পাসওয়ার্ড দিতে হবে, যেগুলো আপনারা ভালোভাবে কনফার্ম করে দেবে পাসওয়ার্ডগুলো। তারপরে মানে একটা পাসওয়ার্ড দেবে আর ওইটা আপনারা কনফার্ম করবে বা ওই পাসওয়ার্ডটা রিএন্ট্রি করবেন এখানে। তারপরে রিকোয়েস্ট ওটিপি আপনাদেরকে ক্লিক করতে হবে। তো দেখুন আপনারা নাম দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা কিন্তু আপনার স্ট্রং পার্ট হবে, পাসওয়ার্ড দিতে হবে। কীভাবে পাসওয়ার্ডটা দিবেন তার কিন্তু এক্সাম্পল আমি নিচে ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো, সেইটা দেখে আপনারা পাসওয়ার্ডটা বানাতে পারবেন। আর পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখুন সাইটে একটা সবুজ বলে আপনাদের লাইট চিহ্ন আসবে, সেটা যদি না আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং নেই। দেখুন সবুজ আসে গেছে, এরকম আপনাদের একটা লাইট চিহ্ন আসবে। তো দুটো পাসওয়ার্ড আপনারা ওটা দেবেন, ওই পাসওয়ার্ডটাকে এখানে রিএন্ট্রি করবেন। তারপরে রিকোয়েস্ট দিয়ে ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা প্রথম যে মোবাইল নম্বরটা দিলেন সেটা কিন্তু দেখুন ওটিপি আমার যে চলে গেছে, দেখুন সাকসেসফুল ওটিপি হয়ে গেছে। তো ওটিপি কিন্তু 6টা সংখ্যা থাকে, 6টা সংখ্যা দেবে, 3টা 6টা, সেই সংখ্যাটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড এখান থেকে করতে পারবেন, কালেকশনও করতে পারবেন, ভোটারের সঙ্গে আধারের লিঙ্কও করতে পারবেন। তো এরপর আমাদেরকে লগ ইন হতে হবে। তো আপনারা এরপর এই লগ ইন অপশানটা ক্লিক করবেন ব্যাক আসার পর। তারপরে এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন প্রথমে, সেই নম্বরটা কিন্তু আরেকবার এখানে দিয়ে দেবেন, কারণ আমাদেরকে লগ ইন হতে হবে। এবং আপনারা তারপরে যে পাসওয়ার্ডটা তৈরি করেন, ওখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেইটা এখানে সেই পাসওয়ার্ডটা আপনারা দিবেন। দেওয়ার পরে ক্যাপচারটা দেবেন। ভোটার কার্ডের ক্যাপচার কিন্তু সব কিন্তু স্মল লেটার আছে, কোনো বড় বা ক্যাপিটাল লেটার থাকে না, সব স্মল লেটার থাকে। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিকে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে আরেকবার ওটিপি যাবে, ওটিপিটা দেখুন 6টা সংখ্যার থাকে। ওই ওটিপিটা দেওয়ার পর লগ ইন করবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইন করলে আপনারা সম্পূর্ণ ভোটার পোর্টালে লগ ইন হয়ে যাবেন। দেখুন এখানে ভেরিফাই লগ ইন করলাম, তাহলে আমরা লগ ইন হয়ে গেল। এরপর আমরা যেহেতু বলেছি কালেকশন করব, তো কালেকশন করার জন্য আমাদেরকে এই যে 8 নম্বর ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। একদম 2024 আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখুন কি, তো এইখানে যে আছে অপশানটা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পুরো ফর্মটা আমাদের কাছে ওপেন হবে। দেখুন আমি একটা একটা আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি। তারপরে এরকম আপনাদের কাছে দুটো অপশান হবে, অ্যাপ্লিকেন্ট ফর, মানে কার জন্য আপনারা অ্যাপ্লাই করবে। আপনি নিজের জুড়ে যদি করেন তাহলে সেভ যে অপশানটা আছে এইটাই আপনারা টিক চিহ্ন দিবেন। আর যদি আপনার ফ্যামিলির কারো করেন আপনি ধরুন, তাহলে এই আদার্সটা টিক চিহ্ন দিবেন। তো আমি যেহেতু নিজের জুড়ে করছি এখানে, তাই আমি প্রথম সেভটা টিক চিহ্ন দিচ্ছি। আপনারা আদার্সটা দিতে পারেন, যদি ফ্যামিলির কারো আপনারা নিজে করতে চান তাহলে আদার্সটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর নিচে আছে ইন্টার এপিক নম্বর, মানে মোবাইল, সরি বন্ধুরা, এখানে আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটা পুরানো ভোটার কার্ডের সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট যে অপশানটা আছে এখানে সাবমিটে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করলে আপনাদের ভোটারের ডিটেলসটা শো হবে, মানে ওর নাম, ওর বাবার নাম, ওর বিধানসভা শো হবে। এটা আপনারা দেখে নেবেন, দেখার পর ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে কালেকশনের অপশান চলে আসবে। দেখুন সেকেন্ড অপশানটা আপনারা টিক চিহ্ন দেবে, সেকেন্ডটা হলো আপনাদের কালেকশনের অপশান। এই সেকেন্ড অপশানটা আপনারা এখানে টিক চিহ্ন প্রথম দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর ওকে যে অপশানটা আছে, এখানে আমরা টিক চিহ্ন দিলাম, এরপর ওকে অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পুরো ফর্মটা আপনাদের কাছে ওপেন হবে। দেখুন এইভাবে আপনাদের ফর্মটা ওপেন হচ্ছে। তো প্রথমে আপনাদের বিধানসভা, আপনাদের ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, এগুলো আপনাদের দেখতে পাবেন আপনারা এখানে। এটা আপনারা একটু কনফার্ম করে নেবেন। তারপরে নেক্সট যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন, কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম আর আপনার এপিক নম্বর দেখতে পাবেন। তারপরে নিচে যখন আছে আধার কার্ডের নাম্বার, এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনারা যার কালেকশন করছেন তার এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। যার মানে ভুল সংশোধন করছেন তার এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নেক্সট যে অপশানটা আছে এই নেক্সট অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। এরপর এই যে নেক্সট অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব। আপনারা যদি নেক্সটে না ক্লিক করলেন তাহলে আপনারা সেকেন্ড যে পেজ এটা আসছে সেটা আপনারা ফিল আপ করতে পারবেন না। নেক্সটে ক্লিক করার পর দেখুন তারপরে আমাদের কালেকশনের অপশানটা আসছে, এখানে আমরা সংশোধন এগুলো করতে পারবো। তো দেখুন এখানে একটা অপশান পাবেন যে আপনারা 4টার বেশি সংশোধন করতে পারবেন না একবারে। দেখুন এখানে একটা লিখিয়ে দিয়েছে 4টার বেশি আপনারা সংশোধন করতে পারবেন না, দেখুন এখানে লেখা আছে। তো এই যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে আপনারা যে কোনো 4টা জিনিস একবারে সংশোধন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখান দিচ্ছি আমি কি এখন সংশোধন করে আপনাদেরকে দেখাবো। আপনারা নিজের যেগুলো ভুল আছে সেগুলো আপনারা করবেন। একটা আপনারা ফটো দিবেন, যদি পুরনো কারো ভোটার কার্ড হয় তাহলে ফটোটা দিবেন, তাহলে আপনাদের ফটোটাও নতুন ফটো চলে আসবে। একটা কালার ফটো দিবেন রিসেন্ট তোলা হলো। তারপর একটা মোবাইল নম্বর আপনারা দিবেন, কিন্তু মোবাইল নম্বর যদি লিঙ্ক থাকে তাহলে আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার যদি আপনাদের ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে ডেট অফ বার্থ দিবেন, অ্যাড্রেস ভুল থাকে অ্যাড্রেস দিতে পারেন, নাম ভুল থাকলে নাম দিতে পারেন। যে কোনো আপনারা 4টা দিবেন, তার মধ্যে মোবাইল নম্বরটা আপনারা কিন্তু মাস্ট দিবেন। এবার যাদের পুরনো ভোটার কার্ড তারা ফটোটাও দিতে পারেন। তো এগুলা দেওয়ার পর এরপর আমাদেরকে এগুলা ফিল আপ করতে হবে। তো দেখুন আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট নেম যে এটা এখানে আছে, কারণ আমি নামটা দিয়েছি, যদি আমার ভোটার কার্ডের নামটা যেহেতু ভুল আছে তাই আমি নামটা দিয়েছি। এবার ধরুন আমি নামটা ঠিক করতে চাই। তো এখানে আপনারা যেই নামটা আপনাদের অন্য ডকুমেন্টসে আছে ভোটার কার্ড বাদ দিয়ে আধার কার্ডে, মানে সেই নামটা এখানে আপনারা দিবেন, শুধু নামটা যেটা আপনাদের সঠিক আছে সেই নামটা। দেওয়ার পর সাইটে ক্লিক করলে বাংলাটা চলে আসছে, যেমন অটোমেটিক। না আসে তো কিবোর্ড থেকে আপনারা লিখে নেবেন। তারপর এখানে সারনেম বা টাইটেলটা দিবেন। দেওয়ার পর আপনারা এটা ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন নিচে বাংলাটা অটোমেটিক চলে এসেছে, বাংলাটা চলে এসেছে। তারপরে এখানে আপনাদের কিন্তু ডেট অফ বার্থটা, তো প্রথমে আপনারা এই ক্যালেন্ডার অপশানটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই সালটায় ক্লিক করবেন। সালটা ক্লিক করার পর দেখুন নিচ দিকে যদি এটা আপনারা নামান তো উপর দিকে দেখুন সালগুলো আপনাদের সব সালগুলো চলে আসছে। আপনাদের যে সালটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবে। প্রথম সালটা সিলেক্ট করার পর আপনারা এবার মাসটা সিলেক্ট করবেন যে আপনাদের কত মাস পড়ে। তারপরে আপনারা ডেটটা সিলেক্ট করবেন। এইভাবে আপনারা ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করবেন। আমি একটা একটা দেখুন আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে বোঝাচ্ছি। তাহলে হয়ে গেলো এটা। এরপর আপনাদের এখানে আছে মোবাইল নম্বরটা, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মোবাইল নম্বর আপনাদেরকে দিতেই হবে। না দিলে আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন না। হলো, এবার ভোটার কার্ড কবে আসবে ওটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা মোবাইল নম্বরটা দেবেন। তারপরে সামনে আছে সেন্ড ওটিপি, আপনারা সেন্ড ওটিপি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি আপনাদের সেন্ড হয়ে গেছে। এরপর আমাদেরকে এখানে ওটিপিটা দিতে হবে। তো দেখুন আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে দিবেন। দেওয়ার পর ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অপশানে আপনারা যেহেতু ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তার মানে আপনার মোবাইল নম্বরটা কিন্তু আপনার ভোটার কার্ডটার সঙ্গে লিঙ্ক হয়ে গেলো। এরপর আপনারা মোবাইলটার মানে যে কোনো সময় ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। 10 থেকে 12 দিনের মধ্যে এখন আপডেট দিয়ে দিয়েছে নতুন, এখন নতুন বছর যেহেতু 24 থাকে। তারপরে এইভাবে ছবিটা আপনারা নেবেন, চয়েস ফাইলে ক্লিক করে এখানে জুম করতে পারবেন আপনার ছবিটা। এছাড়াও আপনারা যদি ছবিটা রোটেন করতে চান তো রোটেনও করতে পারবেন, এডিট করে নেবেন। সব কিছু আপনারা ঠিক করে সেভ অপশানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের ছবিটাও আপলোড হয়ে যাবে। দেখুন আমার ছবিটা আপলোড হয়ে গেছে। তারপরে এখানে আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে। তো প্রথম দেখুন আমি যেহেতু নাম চেঞ্জ করেছি, তো নাম চেঞ্জ করার একটা ডকুমেন্টস আমাকে দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড দিতে চাই, এখন আধার কার্ড যেহেতু ইয়ে আছে। তো দেখুন ডকুমেন্টসটা আপনারা 2 MBর মধ্যে PDF ফরম্যাটে রাখতে পারেন।
তো এখানে প্রথম ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, শুধু আধার কার্ড না, আপনারা আদার্স কিছু দিতে পারেন। আপনারা যেমন প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, অনেক কিছু ডকুমেন্টস আছে, এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা দেবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে চয়েস ফাইলে আপনারা ক্লিক করবেন, এবার আধারটা আপলোড করে দেবেন। আপলোড করার কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, দেখুন নিচে একটা আধারের লোগো দেখে আধার যে আপনি নেবেন সেটা আপনার নিচে চলে আসবে, তবে জানবেন আপনারা আপলোড হয়ে গেছে। এই যে ব্লু কালার আছে, ব্লু কালার নিচে যখন একটা আধার লেখাটা চলে আসবে, একটু আপনারা ওয়েট করবেন 2 মিনিট, কিংবা 1 মিনিট ওয়েট করলে হবে। খুব জোরে আপনাদের 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে, এটা নেটের স্পিডের উপর নির্ভর করছে। দেখুন চলে এলো, তখন আমার আধার কার্ডটা আপলোড হয়ে গেলো। এবার আমার দ্বিতীয় অপশানটা, তো দ্বিতীয় অপশানটা আমি ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে, এখন যেহেতু আধার কার্ড আছে আপাতত লিস্টে, তাই আমি আধার কার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকবার চয়েস ফাইলে ক্লিক করে আধারটা আপলোড করলাম। আর একটু আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম যেমন উপরেরটা যেরকম সবুজ কালার একটা নিচে চলে এসেছে, সেরকম চলে আসে, যেমন চলে এলো, মানে এটা আপলোড হয়ে গেলো। এরপর নেক্সট করলাম। তাহলে নেক্সট করার পর এরপর এখানে প্লেস, তো আপনাদের যে লোকাল এরিয়া, সেই এরিয়াটার নাম এখানে দিতে পারেন। এখানে আপনারা আপনাদের ভিলেজের নামও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ক্যাপচারটা, তো আপনারা এখানে একবার ক্যাপচারটা চেঞ্জ করে নিয়ে আর ক্যাপচারটা দেবেন। এই ক্যাপচারটা দিলে আপনাদের প্রথমবার সাবমিট নাও হতে পারে, তো আপনারা একবার চেঞ্জ করবে ক্যাপচারটা প্রথম। চেঞ্জ করার পর এগুলো সব কিন্তু ক্যাপিটাল লেটার হবে না, সব কিন্তু স্মল লেটার হবে, সব ছোটো হাতের এবিসিডি আছে, দেখুন সব ছোটো আছে, কোনো আপনাদের প্রবলেম নেই। দেওয়ার পর আপনারা এখানে প্রিভিয়াস সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যেটা ফিল আপ করলেন সেটা এখানে পুরোটা শো হবে। একবার আপনারা এটা দেখবেন, যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তাহলে তখন নিচে একটা অপশান আছে, যেমন কিপ এডিট, এখানে ক্লিক করবেন। যদি না থাকে তাহলে সাবমিট করে দেবেন। তারপরে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদের পুরোপুরি এটা সাবমিট হয়ে যাবে, দেখুন সাবমিট হয়ে গেল। এরপর আপনাদের এই যে একটা অপশান আছে একনোলেজ নলেজ, এইটা আপনারা রেখে নেবেন। এইটার থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। এটা 10-12 দিনের মধ্যে এখন হয়ে যাচ্ছে, এখন কোনো রকম প্রবলেম নেই। এখন নতুন বছর আপনার একটা আপডেট দেওয়া হয়েছে, যখন এটা 10 থেকে 12 দিনের মধ্যে আপনার হয়ে যাবে। এইভাবে আপনারা একটা ভোটার কার্ডে কালেকশন করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন ক্লিক